বন্ধুরা, দুধ পুলি তো অনেক খেয়েছেন। আজ তৈরি করে দেখাবো পুর ভরার ঝামেলা ছাড়াই পুরে ঠাসা অমৃত স্বাদের নরম তুলতুলে মালাই পুলি পিঠা। খেতে অসাধারণ লাগে। তৈরি করা খুবই সহজ। মাত্র 10 মিনিটেই কোনো রকম ঝামেলা ছাড়াই ঝটপট বানিয়ে নিতে পারবেন। আর পিঠের কোয়ালিটি দেখে বুঝতেই পারছেন কতটা নরম আর পুরে একদম ঠাসা রয়েছে। খেতেও অসাধারণ। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখে নেওয়া যাক আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। পিঠে তৈরি করার জন্য আমি একটা বাটির মাপ করে এখানে চালের গুঁড়ি নিয়ে নিচ্ছি। এটা বাজারের কেনা চালের গুঁড়ি, যে শুকনো চালের গুঁড়ি হয় সেটা আমি এখানে ইউজ করছি। আর অবশ্যই একটা মাপ করে নিতে হবে। এরপর দেখুন ওই বাটি মেপেই আমি নিয়ে নিচ্ছি 1.5 বাটি মতো জল। জলটা একটা ফ্রাই প্যানে আমি বসিয়ে দিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এখন গ্যাসটা আমি জ্বালিয়ে দিলাম আর হালকা একটু গরম করে নিয়েছি। জলটা যখন হালকা গরম হয়েছে তার ভেতরে দেখুন আমি দিয়ে দিচ্ছি 2 চামচ গুঁড়ো দুধ। এতে পিঠেগুলো খুবই টেস্টি তৈরি হবে। চাইলে শুধু জলের ভেতরেও তৈরি করতে পারা যায়। আমি একটু এখানে গুঁড়ো দুধ দিলাম যাতে পিঠেগুলো খেতে খুবই টেস্টি হয়। এরপর নাড়াচাড়া করে দেখুন খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। যেহেতু জলটা হালকা গরম ছিল, সুন্দরভাবে মিশে গেছে। এরপরে খুব ভালো করে এটা ফুটিয়ে নিতে হবে। খুব ভালোভাবে এটা ফুটে উঠেছে। এখন আমি দেখুন সুন্দর ফ্লেভারের জন্য দিয়ে দিলাম 1 চামচ এখানে ঘি। চাইলে ঘি নাও দিতে পারেন, তবে আজকে যে পিঠেটা তৈরি করব তার ভেতর ঘিয়ের ফ্লেভারটা অসাধারণ লাগবে। ঘিটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিলাম। এখন গ্যাসের ফ্লেম একদম লোতে করে দেব। আর যে চালের গুঁড়িটা আমি মেপে নিয়েছিলাম সেই চালের গুঁড়িটা দেখুন এক হাতে ভাবে অল্প অল্প করে দিচ্ছি আর আরেক হাতে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। দেখুন সুন্দর করে এটা আমি মিশিয়ে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেম লোতে রেখেই কাজটা করতে হবে। এরপর আমি ওপর থেকে একটা চাপা দিয়ে দেব আর মিনিট 2 এইভাবেই একটু রান্না করে নেব। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেই এটা এইভাবে একটু রান্না করে নিতে হবে। দেখুন মিনিট 2 হয়ে গেছে, আমি চাপাটা খুলে নিয়েছি। এরপরে নাড়াচাড়া করে একটা ডো রেডি করে নিতে হবে। আর ডোটা যখন তৈরি হয়ে আসবে, কড়াইয়ের গা থেকে ছেড়ে যাবে, দেখবেন এভাবে নাড়াচাড়া করে ডোটা রেডি করে নিচ্ছি। আর এভাবে যদি তৈরি করা হয় দেখবেন পিঠেগুলো ভীষণ নরম তুলতুলে হবে, একদমই শক্ত লাগবে না। দেখুন ডোটা এখন একদম রেডি হয়ে গেছে। আমি একটা থালার ভেতরে নামিয়ে রাখলাম। এখন এটা প্রচণ্ড গরম, মাখা যাবে না। এটা একটু আমি রেখে দিলাম রেস্টে। ততক্ষণে আমি নারকেলের পুরটা তৈরি করে নেব। আর নারকেলটা যদি আগে থেকে কুড়োনো থাকে তাহলে পিঠে তৈরি করতে কিন্তু একদমই সময় লাগবে না। দেখুন আমি এখানে কিছুটা কোরানো নারকেল দিয়ে দিচ্ছি। আর খেজুরের গুড় আমি একটু এভাবে একটু লিকুইড করে নিয়েছি। এটা যে পাটালির গুঁড়ো হয় সেটা ছিল, আমি একটু লিকুইড করে নিয়েছি, এখানে দিলাম। আর দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি। আপনারা চাইলে সম্পূর্ণ চিনিতেও করতে পারেন বা সম্পূর্ণ গুঁড়োতেও করতে পারেন, তবে পিঠে খেজুর গুড়ের কিন্তু ফ্লেভারটা বেশি আসে। পিঠের মধ্যে খেজুর গুড় দিয়ে করলে বেশি সুন্দর হয়। আমি এখানে 2 রকমটাই দিলাম। দেখুন এরপরে নাড়াচাড়া করে পুরটা তৈরি করে নেব। আর মিষ্টির পরিমাণ আপনারা নিজেদের পছন্দ মতন কম বা বেশি করতে পারেন। দেখুন নাড়াচাড়া করতে করতে আস্তে আস্তে পুরটা সুন্দরভাবে রেডি হয়ে আসছে। এখানে সুন্দর ফ্লেভারের জন্য আমি 2টো ছোটো এলাচ একটু থেতো করে দিলাম। তবে খেজুর গুঁড়ো দিয়ে করলে এই এলাচের গুঁড়োটা না দিলেও চলবে, এমনিতেই গুড়ের মধ্যে সুন্দর একটা ফ্লেভার থাকে, তবে চাইলে দিতে পারেন। দেখুন পুরটা নাড়াচাড়া করে নিয়েছি, একদম রেডি হয়ে গেছে। পুরটা আমি নামিয়ে রাখলাম। আর পুর অবশ্যই ঠান্ডা করে নিতে হবে। গরম অবস্থায় পুরটা যেহেতু ইউজ করা যাবে না, এটা অবশ্যই ঠান্ডা করে নিতে হবে। ততক্ষণ আমি দেখুন বাকি কাজগুলো সেরে ফেলি। এটা একটু সাইডে আমি এখন সরিয়ে রাখলাম। আর দেখুন যেই ডোটা রেডি করে রেখেছিলাম এটা এখন অনেকটাই ঠান্ডা হয়ে এসছে, তবে একদম সম্পূর্ণ ঠান্ডা করা যাবে না। একটু হালকা গরম থাকা অবস্থায় এটা ভালো করে মেখে নিতে হবে। দেখুন আমি খুব সুন্দর এটা মসৃণ করে একদম মেখে নিয়েছি। এরপরে আমি এখান থেকে দেখুন 2টো ভাগ করে নিচ্ছি। আজকের পিঠেগুলো আমি একদম সম্পূর্ণ নতুন পদ্ধতিতে আপনাদের সাথে শেয়ার করব। দেখবেন ভীষণ সহজ লাগবে, কোনো রকম পুর ভরা ঝামেলাই থাকবে না। দেখুন 2টো আমি এভাবে গোল গোল করে বলের মতো করে রেডি করে নিয়েছি। এরপর এখান থেকে একটা আমি লেচি এভাবে নিয়ে নিলাম। আর সামান্য একটু এখানে চালের গুঁড়িও ছড়াতে পারেন বা একটু ময়দাও ছড়িয়ে নিতে পারেন, দিয়ে একটু বেলে নিতে হবে।
আর এবার একটু মোটা করে এটা বেলতে হবে, খুব একটা পাতলাও নয়, আবার কিন্তু খুব মোটা নয়। খুব মোটা থাকলে পিঠে খেতে ভালো লাগবে না। দেখুন আমি এটা একটু মিডিয়াম করে বেলে নিলাম। আর সাইডগুলো তো যেহেতু চালের এটা, সাইডগুলো একটু ফাটা ফাটা হয়ে থাকে, আমি দেখুন একটা থালা দিয়ে এভাবে একটু কেটে নিচ্ছি। সামান্য পরিমাণে দেখুন একটু বাদ দিয়ে দিলেই এটা এক সুন্দর একটা রুটির মতন শেপের চলে আসে। এরপর এটা আমি আরেকটু বেলে নেবো, সামান্য একটু বেলে নিলাম। এরপরে যে পুরটা তৈরি করে রেখেছিলাম, দেখুন রুটির একটা সাইডে আমি এই পুরটা দিয়ে দিলাম। আর দেখুন এই পাশ থেকে সাইডে রুটির অংশটা নিয়ে আমি দেখুন এইভাবে জাস্ট চাপা দিয়ে দিলাম। আর যে কোনো একটা বাটি এভাবে নিয়ে নিয়েছি, ছোটো সাইজের আমি এখানে একটা বাটি নিয়েছি। আপনারা যেরকম সাইজের পিঠে তৈরি করতে চাইবেন সেরকম বাটি বা গ্লাস এখানে ইউজ করতে পারেন। আর দেখুন এভাবে বাটি দিয়ে কেটে নিলেই একদম পুর ভরার ঝামেলা ছাড়া একটা দেখুন একদম পুরে ঠাসা পুলি পিঠে দেখুন রেডি হয়ে গেল। কত সহজ পদ্ধতিতে, হাতে বাটিও বানাতে হলো না আর হাতে করে পুরটাও ভরতে হলো না। দেখুন কত সুন্দর, একদম ইজিলি, যে কোনো দিনও পিঠে তৈরি করেনি এই পদ্ধতিতে সেও কিন্তু অনায়াসে এই পিঠে তৈরি করতে পারবে। আর আমি যে পদ্ধতিতে দেখাচ্ছি এইভাবে যদি আপনারা তৈরি করেন, প্রত্যেকটা পিঠের মাপ কিন্তু একদম সমান হবে। আর দেখুন যদি একটু ডিজাইন করতে চান তাহলে আমার মতো করে এভাবে সাইডটা একটু মুড়ে মুড়ে দেবেন, দেখবেন সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে। আর দেখে তো বুঝতেই পারছেন যে পিঠেটা কতটা সুন্দর তৈরি হয়েছে। আমি আরও একটা পিঠে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। দেখুন আমি আবারও একটু পুরো এভাবে দিয়ে দিলাম আর সাইডের অংশটা একটু ভাঁজ করে নিচ্ছি। আমি আশা করছি আপনারা ভিডিও দেখে নিশ্চয়ই বুঝতে পারলেন। দেখুন এভাবে বাটিটা দিয়ে কেটে নিলেই পিঠে কিন্তু একদম রেডি। আর সাইডে যদি অংশ একটু দেখুন এভাবে যদি একটু ফাঁকা হয়ে থাকে, সামান্য একটু হাত দিয়ে একটু চেপে দিলেই দেখবেন সুন্দরভাবে এটা আটকে দেবে। দেখুন সাইডটা আমি হাত দিয়ে একটু চেপে দিলাম। আমি সমস্ত পিঠেগুলো ঠিক এভাবে রেডি করে নিচ্ছি। আর আমি এখানে রুটিটা যেহেতু ছোট করে বেলেছিলাম, 3টে পিঠে আমি যেটা রুটিটা তৈরি করেছি, 3টে পিঠে দেখুন তৈরি হবে। আর আপনারা চাইলে কিন্তু বড় সাইজের যদি রুটিটা তৈরি করে নেন তাহলে অনেকগুলো পিঠে একসাথে তৈরি হয়ে যাবে। দেখুন এরপর পিঠেগুলো আমি একে একে সমস্ত রেডি করে নিয়েছি। আর কতটা যে দুর্দান্ত দেখে বুঝতেই পারছেন যে হাতে বাটি বানানোরও কোনো প্রয়োজন পড়েনি, হাতে পুর ভরারও কোনো প্রয়োজন পড়েনি। কত সুন্দর পিঠেগুলো রেডি হয়ে গেছে। এইবারে একটা কড়াইতে আমি দেখুন কিছুটা জল ভালো করে ফুটিয়ে নিলাম। আর একটা ঝাঁঝরি যে থালা, সেটা ভালো করে আমি আগে তেল ব্রাশ করে নিয়েছি। অবশ্যই একটু তেল ব্রাশ করে নেবেন। আর তেল ব্রাশ করে নেওয়ার পরে একে একে পিঠেগুলো আমি দিয়ে দিচ্ছি। আর ওপর থেকে একটা চাপা দিয়ে 8 থেকে 10 মিনিট একটু ভাপিয়ে নিলেই কিন্তু পিঠেগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। আমি 10 মিনিট এভাবে একটু ভাপিয়ে নেব। 10 মিনিট পর আমি আপনাদেরকে দেখাচ্ছি পিঠেগুলো একদম সুন্দরভাবে রেডি হয়ে গেছে। আমি এটা নাবিয়ে একটু সাইডে রেখে দিচ্ছি। এরপরে একটা কড়াই বসিয়ে দিলাম আর সামান্য জল দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি দেখুন এখানে আমি 500 ml যে প্যাকেটের দুধ হয়, 1 প্যাকেট দুধ ইউজ করছি। আর গ্যাসটা এরপর অন করে দিয়েছি। এখন ভালো করে দুধটা ঘন করে আমি জাল দিয়ে নেব। সুন্দর ফ্লেভারের জন্য 2টো ছোটো এলাচ এখানে দিয়ে দিলাম। আর 2 চামচ চিনি দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু বেশি চিনি দেওয়ার দরকার নেই। যখন এটা গাঢ় হয়ে যাবে অটোমেটিক কিন্তু অনেক মিষ্টির পরিমাণটা এখান থেকে বেড়ে যাবে, সেই জন্য বেশি করে চিনি দেওয়ার প্রয়োজন পড়বে না। দেখুন দুধটা ফুটে উঠেছে। এইভাবে আমি জাল করতে করতে দুধটাকে ঘন করে একদম মালাই তৈরি করে রেডি করে নেব। দেখুন দুধটা কত সুন্দরভাবে ঘন করে নিয়েছি আমি। দুধটা একদম মালাই হয়ে গেছে। এরপরে এই গরম গরম অবস্থাতেই আমি এই যে মালাইটা তৈরি করলাম পিঠের ওপরে দিয়ে দেবো। দেখুন পিঠেগুলো আমি একটা আলাদা প্লেটের মধ্যে আগে সাজিয়ে নিলাম। এরপরে যে মালাইটা তৈরি করে রেখেছিলাম একদম গরম অবস্থাতেই এই পিঠের ওপর দিয়ে দেব। দুধ পুলি তো আমরা অনেকবারই তৈরি করেছি, কিন্তু এভাবে মালাই পুলি যদি তৈরি করে না থাকেন, ঠিক আমার মতো করে এভাবে একবার বানিয়ে দেখবেন, খেতে একদম দুর্দান্ত লাগবে। দেখুন মালাই আমি দিয়ে দিয়েছি। এরপরে যাতে পিঠেগুলো আরও সুন্দর দেখতে লাগে আর আরও খেতেও দুর্দান্ত লাগে, তার জন্য ওপরে একটু আমন্ড আর পেস্তার কুচি আমি দেখুন দিয়ে দিচ্ছি। চাইলে নাও দিতে পারেন, হাতের কাছে যদি না থাকে নাও দিতে পারেন, কিন্তু দিলে পরে যেমন দেখতে সুন্দর লাগবে খেতেও অসাধারণ লাগবে। আর এরপর পিঠে আমি এখান থেকে আপনাদেরকে একটু ভেঙেও দেখাবো। দেখবেন কতটা যে নরম তুলতুলে হয়েছে আর পুরো একদম ঠাসা রয়েছে। আমার মতো করে এভাবে যদি ট্রাই করে না থাকেন, অন্তত একবার এভাবে ট্রাই করে দেখবেন। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভীষণ ভালো লাগলো। দেখুন পিঠে যে কতটা সুন্দর হয়েছে সেটা তো আশা করছি আপনারা দেখে বুঝতেই পারছেন। এরপর একটা পিঠে ভেঙেও দেখাবো যে পিঠেটা কতটা দুর্দান্তভাবে পুরে ঠাসা রয়েছে।
বন্ধুরা, রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখুন, একটা পিঠে আমি প্লেটে তুলে নিয়েছি, আর এখন একটু চামচ দিয়ে আমি একটু কেটে দেখাই যে পিঠে কতটা নরম তুলতুলে হয়েছে। আশা করছি আপনারা দেখে বুঝতেই পারছেন যে পিঠেটা কতটা নরম তুলতুলে হয়েছে। আর দেখে তো বুঝতেই পারছেন পুরো একদম ঠাসা রয়েছে। আর স্বাদটা যে কতটা সুন্দর সেটা বোঝার জন্য অবশ্যই একবার নিজের হাতে ট্রাই করে দেখবেন। আশা করছি ভীষণ ভীষণ ভালো লাগবে। আর পিঠের যে গায়ের যে লেয়ারটা রয়েছে কতটা সুন্দর পাতলা হয়েছে। এরকম পাতলা থাকলে তবেই সেই পিঠে খেতে কিন্তু বেশি টেস্টি হয়। মোটা থাকলে কিন্তু খেতে ভালো লাগে না। কত সুন্দর পাতলা লেয়ারটাও তৈরি হয়েছে। আর দেখুন, পুরে তো একদম ঠাসা রয়েছে, সেটা তো আর বলার অপেক্ষায় রাখে না। অবশ্যই ট্রাই করে দেখবেন।